গাইস, তোমরা কি কখনো পুরভরা পেয়ারা মাখা করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু ঝটপট করে একবার ট্রাই করে নিতে হবে, কারণ এটা কিন্তু সব পেয়ারা মাখার থেকে 1 নম্বর উপরে যাবে। কারণ হলো এটা কিন্তু মারাত্মক লেভেলের টেস্ট হয়। দেখো, আমি এখানে যে পেয়ারাটা ব্যবহার করেছি সেটা কিন্তু 200 গ্রাম কম 1 কেজি ওজনের পেয়ারা। যদি এই পেয়ারা মাখাটা করো তাহলে কিন্তু সাইজ ম্যাটার করতে হবে না, যেরকম সাইজ পাবে সেরকমই নিয়ে নিও। তো তারপরে দেখো, এক সাইড কেটে নিয়ে তারপরে ভেতরের থেকে যে পেয়ারার বীজগুলো আছে সেগুলোকে সম্পূর্ণ বের করে নিতে হবে। এরপরে পেয়ারার বীজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেবো, আর কেটে নেওয়ার পর একটা বাটির মধ্যে রেখে লঙ্কা কেটে নেবো, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, তারপরে ধনেপাতা কেটে নেবো, সেটাকে রেখে দেবো। তারপরে এটার মধ্যে অ্যাড করবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সাথে স্বাদ মতন লবণ আর অনেকটা পরিমাণ কাসুন্দি দিব, কারণ কাসুন্দিটাই মেন এখানটায়। তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো চিনি। তারপরে এটাকে ভালো করে মেখে নিতে হবে। পেয়ারা বীজটা খুব ভালো করে মাখা হয়ে গেলে পরে সাইডে রেখে দেবো। একটা প্লেট নিয়ে নেবো, প্লেটের মধ্যে লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিব। তারপরে যে পেয়ারাটা ছিল সেটাকে উপর দিয়ে রেখে কোটিং করে নেবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপরে উপর দিয়ে ভিতরে পুরটা দিয়ে দেবো। পুরটা দেওয়া হয়ে গেলে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এটা দেখেই লোভনীয় লাগছে, বুঝতে পারছি আমি সবার কথা। তো যাই হোক, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, এক কথায় কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। থ্যাংক ইউ সো